জাতীয় ইমাম সাহেবের নেতাকর্মীরা বিদেশি অস্ত্র নিয়ে কট খাইয়ে গেছে। আমাদের তারেক রহমান প্রবাসী, লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জাতীয় ইমাম সাহেবের দলের নেতাকর্মীরা ইতিমধ্যে যৌথ বাহিনীর হাতে কট খাইয়ে গেছেন 4 জন। অলরেডি বিদেশি অস্ত্র পাকিস্তান, আফগানিস্তান, ন্যাটো, যুক্তরাষ্ট্র থেকে আসা সে অস্ত্র নিয়ে গাঁজা সহ, ইয়াবা সহ, বিদেশি মদ সহকারে যৌথ বাহিনীর হাতে 4 জন অলরেডি কট খাইয়ে গেছেন যশোরে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এখনো তো ক্ষমতা আসা নাই। 5 আগস্টের পর থেকে যে আমরা বারবার বলে আসতেছি বিদেশি অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে ফেলছে একের পর এক যৌথ বাহিনীর অভিযানে, সেগুলো কিছুটা বেরিয়ে আসতেছে। গৃহযুদ্ধের জন্য সবাই প্রস্তুত আছেন তো? দেখতে থাকুন আর আমরা শুনে আসি বিস্তারিত। যশোরে কেশবপুর যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, রামদা, চাকু, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবারের ঘটনা। সন্ধ্যা গ্রেপ্তার ব্যক্তিদের যশোর আদালতে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানা অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পুলিশ জানায়, আলতাফুল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে যৌথ পৃথক অভিযানে পৌরসভার ভুক্তি এলাকায় আলমগীর হোসেন বয়স 40, তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, 5টি গুলি, যেটা পাকিস্তান ও আফগানিস্তানের ধারণা করা হচ্ছে। অন্যদিকে একটি ন্যাটোর ম্যাগাজিন সহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ভুক্তি এলাকায় জাহাঙ্গীর হোসেন পলাশ বয়স 35, রাশেদ বয়স 23, 30টি ইয়াবা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াইল, একটি ভার্জিন চাকু, 2টি ইলেকট্রিক শর্ট মেশিন ও একটি চাপাতি এবং আলতাফুল এলাকায় উজ্জ্বল বিশ্বাস বয়স 39 কাছ থেকে একটি রামদা, 3টি আশুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। জানা গেছে জাহাঙ্গীর হোসেন পলাশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আলমগীর হোসেন ও উজ্জ্বল বিশ্বাস পৌর যুব দল থেকে অলরেডি তারা দায়িত্ব পালন করতেছে 5 আগস্টের পর থেকে। কেশপুর থানা উপপরিদর্শক SI হেলাল উজ্জামান বলেন, গ্রেপ্তার ওই 4 জনের বিরুদ্ধে থানা অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে আদালতে 2টি মামলা হয়। আজ সন্ধ্যা তাদের আদালতে সোপর্দ করা হবে। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের কাছে ফোন দেওয়া হয়েছে, আমরা কি তাদেরকে জামিনে মুক্ত করে দিব কিনা, আপনারা কি আদালত প্রাঙ্গণে ফুলের মালা নিয়ে আসবেন কিনা। কারণ 5 আগস্টের পর থেকে তো যখন কোনো ধরনের ঘটনা ঘটে তাদেরকে 3 থেকে 4 দিন রাখা হয়, পরবর্তীতে তাদেরকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এভাবে চলতেছে 5 আগস্টের পর থেকে। কারণ জুলাই আন্দোলন কারা ঘটিয়েছিল বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে। দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। তারা সর্বপ্রথম 5 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16-17 বছরে যতগুলো সন্ত্রাসী জঙ্গি বাহিনী ছিল তাদেরকে জেলখানায়, কারাগারে বন্দী রাখছিল। যারা বলে আয়নাগর, জেলখানার আয়নাগর বানাইছিল, তারাই বলে আয়নাগর। আর তাদেরকে সর্বপ্রথম 5 আগস্টের দিন সর্বপ্রথম তাদেরকে কারাগার ভেঙে বের করে আনে। কারণ 5 আগস্টের পর থেকে তো একের পর এক অভিযান চালাতে হবে। কারণ গত 15 থেকে 16 বছর তো তারা ভালো ছিল না, এই জন্য কিন্তু 5 আগস্ট ঘটায়। আর একের পর এক 5 আগস্টের পর থেকে বিদেশি ন্যাটো, যুক্তরাষ্ট্র, আমেরিকা, পাকিস্তান থেকে আসা অস্ত্রগুলো চট্টগ্রাম বন্দর দিয়ে, জাহাজ দিয়ে যে প্রবেশ করতেছে, আমরা সেগুলো বারবার বিভিন্ন ভিডিও ক্লিপ আপনাদেরকে দেশবাসীর উদ্দেশ্যে বারবার পোস্ট করে জানান দিছি। আপনারা বিশ্বাস করেন না। সেনাবাহিনী এবং পুলিশের অভিযানে কিছু সংখ্যক অস্ত্র বাংলার মানুষদেরকে দেখানোর জন্য, জাস্ট নামে দেখানোর জন্য তারা সেটা অভিযান চালায়। অথচ বড় যে চালানগুলো, অস্ত্রের ভান্ডার, সেগুলো কিন্তু তারা এখনো হাত দেয় নাই। তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো সময় আছে। বাংলার মাটিতে ভবিষ্যতে কারা ক্ষমতা আসবে সিদ্ধান্ত একান্ত আপনাদের। কারা বিগত 16-17 বছর ভালো ছিল না, আশা করি বুঝতে পারছেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এইভাবেই হয়ে যাবে। জয় বাংলা।